নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো তোমাদের লাভ লাইফে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এখানে মেষ থেকে মীন রাশি, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এটা তোমরা লগ্ন রাশি, তোমার পার্টনারের লগ্ন রাশি বা তোমার লগ্ন রাশি, বা ক্রস ওয়াচ করতে পারো, তোমার পার্টনারের লগ্ন রাশি দিয়েও ক্রস ওয়াচ করতে পারো। তো পার্টনারের রাশি যদি জানা থাকে তাহলে সেই রাশি দিয়েও দেখতে পারো যে ওর কি মেন্টাল স্টেট। আর যদি তোমার রাশি দিয়েও দেখতে চাও যে তোমার পার্টনার কি চাইছে, সেটাও দেখতে পারো। Okay? তো মেষ সিংহ মেষ রাশি থেকে মীন রাশির রিডিং করব, 12টা রাশি। টাইম স্ট্যাম্প করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ফাদার প্লিজ আমাকে দেখো মেষ রাশি পার্টনারের কি এনার্জি আছে। মেষ রাশি পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি আছে। মেষ রাশি পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি আছে। মেষ রাশি পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি, কি এনার্জি আছে। ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাপোর্টেজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশন। খুব সম্ভবত তোমাদের মাঝখানে ব্রেকআপ হয়েছে সাডেনলি, হঠাৎ করেই কোনো একটা ব্রেকআপ হয়েছে। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, ইমিডিয়েটলি ট্রান্সফরমেশন। খুব সম্ভবত তোমার সঙ্গে ওর ব্রেকআপ হয়েছে, তুমি কোনো রকমে ওই সম্পর্কের মধ্যে আর সেই কনফিডেন্সটা পাচ্ছ না, সেইভাবে এগোনোর সাহস পাচ্ছে না। এই পার্টনার তোমার দিকে এই যে এগিয়ে আসবে, ভাবছে যে তুমি আবার করে হয় ইগোতে থাকবে, নাহলে ভয় পেয়ে তুমি সরে যেতে পারো। কিন্তু খুব সম্ভবত তোমার কাছে ও আসবে, এক্সপ্রেস করবে, লাভ এক্সপ্রেস করতে পারে বা ভালোবাসা মেসেজ করতে পারে তোমার সম্বন্ধে, ভাবছে, হ্যাঁ তোমাকে ইনফর্ম করবে বা তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ওকে, দেখে নিন মেষ রাশির পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আর কি আগামী পদক্ষেপ। আগামী পদক্ষেপ, মেষ রাশির পার্টনারের আগামী পদক্ষেপ। আচ্ছা, এস অফ ওয়ান্স, জাজমেন্টস, ডেথ কার্ড, 10 অফ পেন্টিকলস। খুব সম্ভবত বৃশ্চিক রাশি হতে পারে, মেষ, সিংহ, ধনু হতে পারে। জাজমেন্ট আর ডেথ কার্ড দুটোই বৃশ্চিক রাশির এনার্জি। বিষব, কন্যা, মকর হতে পারে, বা তুলা, কুম্ভ, মেষ, সিংহ, ধনু হতে পারে। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে, কোনো একটা অ্যাকশন নেবে, সিদ্ধান্ত নিয়েছে যে সম্পর্কটাকে আরেকটা চান্স দেওয়া দরকার আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কি স্টেপ নেবে। এখানে যা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, এস অফ সোর্ডস আর 5 অফ সোর্ডস। দেখো, রাগারাগি, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে, কথা কিন্তু বলতে আসবে, ডেফিনেটলি ও কথা বলতে আসবে, একটা স্টেপ নেবে। এস অফ ওয়ান্স, এস অফ সোর্ডস তোমার প্রতি অ্যাট্রাক্টেড আছে, তোমাকে এমনি ছেড়ে দিতে পারছে না, একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে। হতে পারে যে কথা বলতে গেলে কিছু একটা তর্ক বিতর্ক বা অশান্তি হওয়ার সম্ভাবনা তো আছেই, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু এখানে স্টেপ তো নিচ্ছে, তোমার সঙ্গে যোগাযোগ করবে। হুম আগামী এই সম্পর্কের মধ্যে কি আউটকাম আছে, এই সম্পর্কের মধ্যে কি আউটকাম আছে দেখে নিন। কি ঘটতে পারে এই সম্পর্কে, কি আউটকাম। নিউ লাভ, আবার নতুন করে শুরু হওয়ার চান্সেস আছে। এই সম্পর্কের মধ্যে কি আউটকাম আছে, নিউ লাভ, এই সম্পর্কের মধ্যে কি আউটকাম আছে। টেক এ ব্রেক, হয়তো ব্রেক নিয়েছিলে। অ্যাওয়েকনিং, বুঝতে পারছে যে এই সম্পর্কটা ওর জীবনে কতটা গুরুত্ব পায়। হুম লুক বিয়ন্ড দ্য ইলিউশন, ইলিউশন, ইয়েস ডেফিনেটলি ইলিউশন, মানে যে ঘোর ছিল সেটা কাটিয়ে উঠে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে, কিন্তু ও নিজেকেও ভালোবাসে, তাই জন্যই এই সম্পর্কটা ওর কাছে গুরুত্ব পায়। সেই জন্য ও কিন্তু ফিরে আসার চান্স নেবে, মেসেজ করতে পারে, কথা বলতে পারে। ওকে, তো মেষ রাশি, এই হচ্ছে তোমাদের পার্টনারের তোমার প্রতি অ্যাট্রাকশন বা পার্টনারের তোমার প্রতি কি পদক্ষেপ। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানে শেষ করছি, আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশির লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি হয়ে রয়েছে। কারেন্ট ফিলিং, তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, তার আগামী পদক্ষেপ কি, আর এই সম্পর্কে আউটকাম কি। দেখো,
তো তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো, আর তোমার যদি পার্টনারের রাশি লগ্ন জানা থাকে সেই দিক দিয়েও ক্রস ওয়াচ করে নিতে পারো। প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস, বৃষ রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, বৃষ রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। ওকে, ডেথ রিভার্স এসছে, কিউপিডের এসছে, হিলিং হার্ট এসছে, হ্যাঁ, সেপারেশন, ওকে, বড় মধ্যে ডেকে এসছে সোড অ্যান্ড রোজ। এখানে যা বুঝতে পারছি তোমাদের মাঝখানে কোনো একটা পরিস্থিতি ডজ করেছো, মানে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাচ্ছিল, সেখান থেকে তুমি বেরিয়ে এসছো, বা সেখান থেকে তুমি কোনো না কোনো ভাবে সেপারেশনটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো, বা সেপারেশনটা তোমাদের জীবন থেকে দূরে গেছে। কেননা কিউপিড জ্যারো এসছে, হেলদি হার্ট এসছে, সোড অ্যান্ড রোজ এসছে, আর বটম টু বটম যেটা আসছে টকিং, প্যাশন, ওয়েডিং। খুব সম্ভবত কোনো একটা ব্ল্যাক ফেস, কোনো একটা মানে পরিস্থিতি যেটা কি খুব খারাপ ছিল, সেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে এসছো, তোমাদের মনটাকে হিল করার চেষ্টা করছো। কোনো অ্যাবিউসিভ, কোনো একটা তিক্ত রিলেশনশিপ যেখানে এডিকশন আছে, যেখানে তোমার সম্পর্কটা ভীষণভাবে কষ্ট পাচ্ছিল, সেরকম কোনো সম্পর্ক বা সেরকম কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে, সম্পর্কটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। ওকে, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। আচ্ছা, হ্যাঁ, বৃষ রাশি দেখে নাও। এখানে টেম্পারেন্স, ধৈর্য ধরেছিলে, সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করেছিলে, এখানে খুব খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা তোমরা করেছো। এই জন্য এখানে হারমেট আর এখানে 4 of Wands এসছে। সম্পর্ক অনেকটা এখানে ধনু রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষ রাশি তো তোমাদের আছেই, কন্যা রাশি, এখানে মেষিং ধনু রয়েছে। খুব সম্ভবত এই সম্পর্কটা একটা খুব খারাপ ফেজের থেকে বেরিয়ে এসছে এখানে, তাই দেখাচ্ছে। দেখে নি আগামী দিনে তোমার পার্টনারের কি পদক্ষেপ, আগামী দিনে তোমার পার্টনারের এই সম্পর্ক নিয়ে কি পদক্ষেপ রয়েছে, আগামী দিনে বৃষ রাশির পার্টনারের এই সম্পর্ক নিয়ে কি পদক্ষেপ রয়েছে। পেজ অফ কাপস, 3 of Cups, পেজ অফ কাপস, 3 of Cups, 7 of Wands। হার মানবে না এই সম্পর্কটাকে আবার ঠিক করার জন্য, হার মানবে না, ধৈর্য ধরবে। 7 of Pentacles, ইনভেস্ট করার চেষ্টা আছে এখানে। Ace of Pentacles আর হাই প্রিস্টেস, খুব মীন রাশি বা তাদের ইনফিউশন, তাদের সিক্স সেন্স, তার মন কি বলছে সেটাকে বেশি ভ্যালু দিয়ে এই সম্পর্কের মধ্যে এই সব পেন্টিকেলসটাকে দেখবো, খুব বড় একটা কিছু অফার দিতে চাইছে। ইয়েস, কি অফার সেটা আমি এখানে দেখার চেষ্টা করছিলাম। 10 of Wands, 6 of Cups আর Knight of Wands। খুব সম্ভবত তোমার কাছে এসে দেখা করে তোমার সঙ্গে বেশ ভালো একটা কথাবার্তা বলে সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ করার চেষ্টা করবে তোমার পার্টনার, এখানে যা দেখতে পাচ্ছি। Ace of Pentacles, 2 of Cups, পেজ অফ ওয়ান্স। সম্পর্কটাকে আবার করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা তোমার পার্টনার করবে। এই সম্পর্কের আউটকাম, এই সম্পর্কের আউটকাম, এই সম্পর্কের আউটকাম এঞ্জেলস, ইউ আর ওয়ার্দি অফ লাভ। তোমার ও জানে যে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তার কোনো কারণ নেই, আর কোনো চিন্তার কারণ নেই। পরিস্থিতি হাতের মধ্যে এসছে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। ইয়েস, ট্রু লাভ। আর এখানে স্টেবিলিটি, স্টেবিলিটি এখানে দুবার এসছে, যেটা দেখতে পাচ্ছি। 4 of Wands থেকেও স্টেবিলিটি এসছে। সম্পর্কটা একটা স্থিরতা পাবে, সম্পর্কটা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখন গিয়ে স্থির হওয়ার পরিস্থিতিতে এসছে বা আসছে। ও তোমার সঙ্গে, তোমাকে হয়তো একটা গোলাপ দিতে পারে, তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির এনার্জি, তোমার পার্টনার, বৃষ রাশি তোমার পার্টনার এনার্জি এই মুহূর্তে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে যাদের প্রয়োজন। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার দরকার আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা এখন থেকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমার সঙ্গে প্রাইভেট রিডিং নিতে পারো। আজকে এখানেই শেষ করছি, আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো আমরা মিথুন রাশির পার্টনারে কি কারেন্ট ফিলিংস।
এই মুহূর্তে মিথুন রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে দেখে নেব। এই মুহূর্তে তোমাদের লাভ লাইফে মিথুন রাশি তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে, তার নাম মনে করে বলো, মনের মধ্যে বলো। হুম এই মুহূর্তে মিথুন রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে প্লিজ দেখাও। এই মুহূর্তে মিথুন রাশি পার্টনারের লাভ লাইফে কি কারেন্ট ফিলিংস আছে, মিথুন রাশি পার্টনারের লাভ লাইফে কি কারেন্ট ফিলিংস আছে, মিথুন রাশি পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে দেখুন। হার্ট ব্রোকেন, বাটারফ্লাই, টকিং, ওয়েডিং, আচ্ছা কাটিং টাইস, মুভিং অন। খুব সম্ভবত কোনো একটা সম্পর্ক ছেড়ে কোনো একটা সম্পর্কের দিকে তুমি যাওয়ার চেষ্টা করছো। এই মুহূর্তে মিথুন রাশি তোমাদের জীবনে কোনো একটা সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে ট্রান্সফরমেশনের মধ্যে আছো, পুরোপুরি শেষ হচ্ছে, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড। খুব সম্ভবত কোনো রিলেশনশিপ, কোনো একটা সম্পর্ক তোমার কাছে ব্রেক, হার্ট ব্রোকেন, ডিপলি হার্ট, স্যাডলি ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ, কোনো একটা সম্পর্কে আর ফিরে যাওয়া যাবে না সেটা তুমি বুঝতে পারছো। চার কাছ থেকে কাটিং টাই, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। যা পেয়েছো পেয়েছো, যা পাওনি সেটাকে তুমি ঈশ্বরের আশীর্বাদ বলে মেনে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। এভলিউশন, গ্রোথ, তোমার যে স্ট্যান্ডার্ড আপ হাই হয়েছে, তো যে তোমাকে একসেপ্ট করার চেষ্টা করছে, যে তোমাকে ভালোবাসছে, যে তোমাকে সেই তোমার ভালোবাসার গুরুত্ব দিচ্ছে, তুমি তার দিকে যাওয়ার চেষ্টা করছো। ইন্টারেস্টেড, অ্যাওয়েটেড মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোড, যে তোমার সঙ্গে এই মুহূর্তে ভালোবাসছে, এই মুহূর্তে তোমাকে গুরুত্ব দিচ্ছে, তার দিকে যাওয়ার চেষ্টা করছো। তোমার আশা আছে এই সম্পর্কে তোমার ইউনিয়ন হবে, তোমার আশা আছে এই সম্পর্কে তোমার মানে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে, এটা পার্টনার এনার্জি, তোমার পার্টনারের এনার্জিতে এতটুকু দেখতে পাচ্ছি যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সম্পর্ক, এটা হতে পারে তোমার পার্টনারের এক্স কেউ ছিল, সে তাকে ছেড়ে তোমার দিকে আসছে, এটা আমি সেরকমই দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে যাচ্ছে। আর তুমি যদি কারোর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে থাকো, তার মানে সেই মানুষটা কিন্তু তার এক্স যে আছে তাকে ছেড়ে তোমার দিকে আসছে। এনিথিং ক্যান হ্যাপেন, তোমাদের পরিস্থিতি অনুযায়ী তোমরা বুঝে নেবে যে তুমি যদি ব্রেকআপের মধ্যে থাকো তাহলে তোমাকে বাদ দিয়ে সে অন্য কারোর দিকে যাচ্ছে। আর তুমি যদি কারোর সঙ্গে কথা বলতে থাকো তার মানে সেই মানুষটাই কিন্তু তোমাকে নিয়ে উম, একটা স্বপ্ন দেখছে, বিয়ে আর তারও বেশি। ওকে, তো দেখে নিন আগামী কি পদক্ষেপ রয়েছে, এ সম্পর্কের আগামী কি পদক্ষেপ রয়েছে। ইয়েস, টু অফ পেন্টিকেলস, এই মুহূর্তে কিন্তু একটা টানাপোড়েন চলছে যে কি করব কি করব না, এখান থেকে ছেড়েই অন্যদিকে যাব, এরকম পরিস্থিতি তোমার পার্টনার রয়েছে। বিষবকন্যা মকর, স্টার কার্ড আসছে, তুলা, কুম্ভ রাশি হতে পারে যে এই সম্পর্কের মধ্যে আর কিছু নেই, এন্ডিং আর রিসিভিং হোয়াট ইউ নিড, মানে এখানে যা বুঝতে পারছি একটা সম্পর্ক বাদ দিয়ে আরেকটা সম্পর্কের দিকে তোমার পার্টনার যাচ্ছে। যদি তার সঙ্গে কথা না বলে থাকো তাহলে এই সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার পরিস্থিতিতে আসছে। আর যদি তুমি তার সঙ্গে কথা বলে থাকো তাহলে সেই সম্পর্ক শুরু হচ্ছে। ওকে, এখানে কিন্তু মুভমেন্ট আছে। একটা টু অফ সোর্স, মানে একটা সিদ্ধান্ত নিচ্ছে। ওয়ার্ল্ড কার্ড, একটা ফেজ, তোমার পার্টনারের জীবনে একটা ফেজ শেষ হচ্ছে, একটা ফেজ শুরু হচ্ছে। তুলা, এখানে কুম্ভ রাশি আছে, এখানে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, সিংহ রাশি আর মকর রাশি আছে। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার বৃষভ, কন্যা, মকরও আছে, তুলা, কুম্ভ, মিথুন আছে, মেষ, সিংহ, ধনু আছে। এখানে যেটা বুঝতে পারছি এই একটা এন্ডিং হয়ে নতুন সাইকেল শুরু হচ্ছে, নতুন একটা ইচ্ছে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, দেখে নি এই সম্পর্কে আউটকাম কি, এই সম্পর্কের আগামী দিনে আউটকাম কি আছে। অ্যাবেন্ডেনমেন্ট, যেটা এখানে আমি বারবার দেখতে পাচ্ছি, অ্যাবেন্ডেনমেন্ট, সাপোর্ট, লাভ, বিলিভ, যে সাপোর্ট করছে তোমার পার্টনারকে, যে সাপোর্ট করছে ও তার দিকে যাচ্ছে, খুব সম্ভবত নতুন ভালোবাসা, টুইন ফ্লেম ইজ নিয়ার, নিউ লাভ, যে এই মানুষটাকে তোমার পার্টনারকে যে সাপোর্ট করবে তার দিকে এসে যাবে। ওকে, মেকিং এফোর্ট, নিউ লাভ, ইয়াস, মিররিং সেলফ। ওকে, তো এখানে তোমার পার্টনারের জীবনে তুমি যদি থেকে থাকো তাহলে তোমার দিকে আসছে, আর তুমি যদি না থেকে থাকো তাহলে অন্য কারোর দিকে যাচ্ছে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের
লাভ লাইফে কারেন্ট এনার্জি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় ব্যক্তিগত একটা রিডিং নিলেই ভালো, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিন। ফিরে আসছি পরবর্তী রাশি। নমস্কার বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশির পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কর্কট রাশি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে দেখে নেবো। এইটা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি এই হিসেবে দেখতে পারো। লগ্ন রাশি তোমার কর্কট আছে, তো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি সেটা তুমি এখান থেকে দেখতে পারো, বা তুমি তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি দিয়েও দেখতে পারো। ওকে, ক্রস ওয়াচ করে। তোমার পার্টনারের যদি থাকে হয়তো মকর রাশি, তাহলে মকর রাশিটাও চেক করতে পারো। ওকে, তাহলে একটা ক্লিয়ারিটি পাবে। তো লগ্ন রাশি চন্দ্র রাশির ক্ষেত্রে দেখে নিতে পারো কর্কট রাশি তোমার পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে দেখে নাও। শকিং চেঞ্জেস, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, এক্সপ্রেস লাভ কল, তোমাকে হঠাৎ করে করে ফোন করবে। আর কি কর্কট রাশি পার্টনারে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, নিউ বিগিনিং, বটম অফ দ্য ডেক, টুইন ফ্লেম লাভ ডেট। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে হঠাৎ করে খুব বেশি একটু অ্যাট্রাক্টেড হয়ে যাবে, খুব বেশি তোমার সঙ্গে দেখা করার জন্য। নতুন একটা ফেজ, নতুন একটা কোনো একটা এন্ডিং হয়েছে, কোনো একটা জীবনে কিছু একটা শেষ হয়েছে, বা কিছু একটা সে হারিয়েছে, বা কোনো তোমাকে হারিয়ে ফেলার একটা ভয়ও তার মধ্যে কাজ করছে। তো সেই জন্যে তো ও কিন্তু তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করবে, তোমাকে আরো বেশি করে ফোন করবে, মানে এক্সপ্রেস করার চেষ্টা করবে, ও মনের কথাগুলো বলার চেষ্টা করবে। হ্যাঁ, টুইন ফ্লেম হতে পারে তোমার পার্টনার, মানে পোলার অপোজিট, তোমার একেবারে বিপরীত মেরুর সে, কিন্তু তবুও মানে অপোজিট অ্যাট্রাক্টস বলে না, ওরকম একটা অ্যাট্রাকশন এতটা বেশি আছে, কেমিস্ট্রি এত বেশি আছে যে তোমাকে ছাড়তে পারে না। হঠাৎ করে ফোন করবে, সাডেনলি ফোন করবে, ফোন করে বলবে দেখা করো, কথা আছে, অনেক কথা আছে, তোমাকে ছাড়া সম্ভব না, এরকম কিছু একটা বলতে পারে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি। খুব ভালো জেন্টলি, ভীষণ ভালোভাবে ট্রিট করবে তোমাকে। দেখে নিন এই মুহূর্তে কর্কট রাশি পার্টনারে কি কারেন্ট ফিলিং, এই মুহূর্তে কর্কট রাশি পার্টনারে কি কারেন্ট ফিলিংস। ইয়েস, বললাম না ডেটিং। সিক্স অফ পেন্টিকেলস, টেন অফ কাপ, হার্মেট, ভীষণ ভাবে স্টক করছে, তোমাকে দেখা করার জন্য ফোন করবে, বলবে দেখা করো, কথা বলো। এখানে টেন অফ কাপস এসছে, যেটা দেখতে পাচ্ছি এখানে। হুম এন্ডিং এর ভয় পাচ্ছে, তুমি হয়তো ছেড়ে চলে যেতে পারো এইরকম ভয় পাচ্ছে। হুম কি করতে চাইছে কি, এইট অফ ওয়ান্স, যোগাযোগ করতে পারে। দেখিনি কি আউটকাম, কি স্টেপস নেবে, কি স্টেপস নেবে, কি স্টেপ নেবে কর্কট রাশি পার্টনার, কি স্টেপ নেবে কর্কট রাশি পার্টনার। ইয়েস, পেজ অফ পেন্টিকেলস, দেখা করবে বা ফোন করবে, কথা বলবে সাডেনলি, হঠাৎ করে, এস অফ সোর্স। হঠাৎ করে হয়তো তুমি কাজের মধ্যে আছো, হঠাৎ করে ফোন করে বসবে, ভীষণ ইমোশনাল বিহেভ করবে, যে না তুমি এরকম কি করে করতে পারো, এরকম এরকম কথা বলবে, যে তোমার মনে হবে কি হলো, এরকম ভাবে করছো কেন, এরকম অবাক লাগছে তোমার, এরকম মনে হবে। ও বলবে আজকেই দেখা করো প্লিজ, না করবে না, এরকম কিছু একটা বলবে। দেখে নিয়ে সম্পর্কে কি আউটকাম আছে, এ সম্পর্কে কি আউটকাম হয়েছে। স্টেপ নিলাম, এ সম্পর্কে কি পরিস্থিতি, আর কি পদক্ষেপ নিতে পারে। আর এবার দেখবো আউটকাম, আউটকাম কি আছে সম্পর্কের মধ্যে, কর্কট রাশির সঙ্গে তার পার্টনারের সম্পর্কে কি আউটকাম। ফ্রিডম, কোনো একটা পরিস্থিতি থেকে ছাড়াবে যে, আর এই সোল কন্ট্রাক্টটাকে ভীষণ ভাবে বুঝতে পারছে, গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এই সম্পর্কে কি আউটকাম, কর্কট রাশির সঙ্গে তার পার্টনারের সম্পর্কে কি আউটকাম হবে এই মুহূর্তে, কি আউটকাম হবে এই সম্পর্কে, কি আউটকাম হবে। রিল্যাক্স অ্যান্ড লেট গো, ম্যাটামরফিস, মানে যা গেছে সেটা যে চলে যাক। ম্যাটামরফিস মানে পরিবর্তন এসছে, ইউনিয়ন, ডেফিনেটলি ফ্লার্ট করবে, প্যাশনেট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে ইউনিয়নে আসার চেষ্টা করবে। এখানে যা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণে তোমাকে
প্রথম দিকে তো বুঝতে পারেনি, তোমাকে লেট গো করার চেষ্টা করেছিল, তারপরে তার মাঝখানে একটা পরিবর্তন এসছে যে তোমাকে বাদ দিয়ে থাকবে ভেবেছিল, কিন্তু সোল কন্ট্রাক্টটা এতটাই ডিপ, এতটাই ইন্টেন্স, যে এতটাই গভীর যে ও হাজার চেষ্টা করে ও তোমাকে সরাতে পারছে না, সেটাও বুঝতে পারছে। এই ইউনিয়ন ওর জন্য প্রয়োজন, সেটাও বুঝতে পারছে। ফ্লার্টও করবে, অন্তর খুব গভীরে গিয়ে খুব ডিপলি ভাবার চেষ্টা করেছে, তারপর যা বুঝতে পারলো যে না, এই সম্পর্ক ও হাজার চেষ্টা করলেও সরাতে পারবে না, সেই জন্য ও নিশ্চিন্তে তোমার কাছে আসার চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশি তোমার পার্টনারের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর যাকে শেয়ার করার মনে হয় যে শেয়ার করলে ভালো, তাকে শেয়ার করবে। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। আজকে এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। নমস্কার বন্ধুরা, দেখে নিই সিংহ রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। সিংহ রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, এটা তুমি লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশিটাও তোমরা ক্রস ওয়াচ করে দেখে নিতে পারো। আর দেখবো এবার, প্রথমে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তারপরে দেখবো তোমার পার্টনার কি পদক্ষেপ নেবে, তারপরে দেখবো এই সম্পর্কের আউটকাম। ঠিক আছে, দেখুন সিংহ রাশি পার্টনারে এই মুহূর্তে কি বাবা প্যাশন আসছিল, দেখি দেখি আবার যদি আসে তো। সিংহ রাশি এই মুহূর্তে পার্টনারে কি কারেন্ট ফিলিংস দেখাও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি এই মুহূর্তে পার্টনারে কি কারেন্ট ফিলিংস। সিংহ রাশি এই মুহূর্তে তোমার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। খুব সম্ভবত কিছু বাদ, এখানে কাটিং টাইস, এখানে কাটিং ডাউন, কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। খুব সম্ভবত কোনো একটা প্যাটার্ন ও নষ্ট করছে। ও তোমার জীবনে কিছু একটা প্যাটার্ন ওর জীবনে চলছিল, যেটা তোমার আর ওর সম্পর্ককে নষ্ট করছিল। সেই প্যাটার্নটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, যে এই ধরনের সম্পর্ক বা এই ধরনের ক্যারেক্টারের দোষ ওর রিয়েলাইজ হচ্ছে, ওর বুঝতে পারছে, ওর ভিতরে ফিল করার চেষ্টা করছে যে আমার আর আমার পার্টনারের মধ্যে এই জিনিসটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করছে, এটা বাদ দিতে হবে। তো এই পরিস্থিতি থেকে ও সেই প্যাটার্নটাকে বাদ দিচ্ছে, সেই পরিস্থিতিটাকে বাদ দিচ্ছে, সেই ধরনটাকে বাদ দিচ্ছে। তোমার সঙ্গে খুব সম্ভবত কথা বলবে, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল। যা পরিস্থিতি আছে সেখান থেকে ওর জীবনের কিছু ট্রেডস, কিছু ব্যক্তিগত কিছু ধারণা বা ব্যক্তিগত কিছু পরিস্থিতি বা ব্যক্তিগত কিছু ওর ব্যক্তিত্বের কিছু ধরন ধারণ, সেইগুলোকেও বাদ দিচ্ছে। ওকে, কোনো হতে পারে কোনো অ্যাডিকশন বাদ দিচ্ছে, ইয়েস ডেফিনেটলি কোনো অ্যাডিকশনকে, হতে পারে সে কোনো ড্রিঙ্কিং হ্যাবিট ছিল, বা কোনো রকমের টক্সিক কোনো হ্যাবিট ছিল, পণ দেখা বা কিছু সেরকম ধরনের, সেই তোমাকে চেস করার জন্যে, ওর হেলদি থাকার জন্যে, ও নিজেকে স্থিরতা পাওয়ার জন্য, এই সোলমেট কানেকশনকে গুরুত্ব দেওয়ার জন্যে সেই এডিকশনটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সেই ও বুঝতে পারছে সেই এডিকশন, সেই ব্যবহার, সেই ব্যবহারের ধরন ধারণ, মিথ্যে কথা, কিছু একটা এমন আছে যেটা আর কি তোমার আর ওর সম্পর্ককে নষ্ট করছে। সেই সম্পর্ক, সেই পরিস্থিতি বা সেই ব্যবহারিক ইয়েটা মানে ধরন ধারণকে ও কিন্তু ওর জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করছে। ওকে, দেখিনি কি পদক্ষেপ নিচ্ছে। একটা ভেরি ভেরি গুড এনার্জি। একটা মানুষ যদি তোমার ভালোবাসা পাওয়ার জন্য তার নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারে, তার মানে তুমি কতটা গুরুত্ব পাও তার কাছে, সেটা তুমি বুঝতে পারছো। 3 of Wands অপেক্ষা করছিল, কোন রকমের একটা অপেক্ষা করছিল। Ace of Wands ডেফিনেটলি তুমি কতটা গুরুত্ব দাও বা তুমি কতটা ওর দিকে এগিয়ে আসো, তুমি কতটা ইম্পর্টেন্ট ওর কাছে, সেটা কিন্তু রিয়েলাইজ করছে। ইয়েস, 8 of Cups খুব সম্ভবত তুমি ওর কাছ থেকে দূরে সরে গেছিলে, এই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলে, ও সেটা রিয়েলাইজ করছে। ইয়েস ডেফিনেটলি 4 of Wands ওর কাছে এই সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি, সেই কারণে কিন্তু কিছু পরিস্থিতি ওর জীবন থেকে সরিয়ে যাওয়ার দরকার
কিছু মানুষকে হয়তো সরিয়ে দেওয়ার দরকার, ইয়েস। তো এই জিনিসটা ও কিন্তু উপলব্ধি করেছে, রিয়েলাইজ করেছে, তারপরে কিন্তু ও একটা পদক্ষেপ নিতে চলেছে। সিংহ রাশি, তোমার পার্টনার কিন্তু তোমার এই সম্পর্কের গুরুত্বটা বুঝতে পেরেছে, তাই জন্য এইট অফ পেন্টিকেলস এই সম্পর্কের জন্য কিছু কাজ করতে চেষ্টা করছে। হতে পারে ও কিছু তোমার তরফে ও কিছু মানে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো, সেই ব্যক্তিত্বের ধরনটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। ওকে, দেখিনি আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি। ওই ফিল নিয়ে কথা বলবে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথাও বলবে যে আমি নিজেকে চেঞ্জ করতে চাই, আমি এই পরিস্থিতিটাকে চেঞ্জ করে তোমার জন্য তুমি যেরকম চাও সেরকম ভাবে থাকতে চাই, এরকম, কিন্তু তোমাকে হারাতে পারবো না, এরকম কিছু একটা বলার চেষ্টা করবে কিনা টকিং। দেখে নি কি আউটকাম আছে সম্পর্কে সিংহ রাশি, কি আউটকাম আছে সিংহ রাশি, কি আউটকাম আছে সিংহ রাশি। এখানে যেটা বুঝতে পারছি, কেতু আর বুধ, এই মুহূর্তে কেতু বুধ খুব সান, সূর্য কেতু বুধ খুব একটা ক্লোজ কনজাংশনে আসছে 22 তারিখ পর থেকে, খুব সম্ভবত তারই একটা পরিস্থিতি যে কোনো একটা নেগেটিভ পরিস্থিতি যেটা তোমাকে এফেক্ট করছিল, তোমার পার্টনারকে এফেক্ট করছিল, তোমার রিলেশনশিপকে এফেক্ট করছিল, যেহেতু সিংহ হচ্ছে গিয়ে বাই ডিফল্ট 5th হাউস, তা রিলেশনশিপের সম্পর্ক যেটা ফার্স্ট তোমার রিলেশনশিপ যেটা তোমার পার্টনারের সঙ্গে, সেইখানে কিন্তু কিছু হিডেন ট্রেটস মেজর চেঞ্জের মধ্যে আসবে। হিডেন ট্রেট যেটা আর কি তোমার সম্পর্ককে ভীষণভাবে টক্সিক করছিল, ভীষণভাবে কষ্ট দিচ্ছিল, ও কিন্তু সেটা রিয়েলাইজ করবে আর প্রপোজ করবে। আর এক্সপেক্ট মেরাকেলস, লয়্যালটিতে আসবে, আর সোল কন্ট্রাক্ট, সেপারেশন, ফরগিভনেস, ক্ষমা চেয়ে নেবে তোমার কাছ থেকে। ও বুঝতে পারছে যে এই পরিস্থিতিতে ওর এই সম্পর্কের গুরুত্ব, তুমি হয়তো কোনো রকম আলটিমেটাম দিচ্ছ যে হয় তুমি আমার সঙ্গে থাকবে, হয় নাই তুমি তোমার টক্সিক বিহেভিয়ার নিয়ে থাকবে, এরকম কিছু একটা বলেছো। তো ও কিন্তু মিরাকেল এক্সপেক্ট করতে পারো, 9 of কাপস আর এক্সপেক্ট মিরাকেল, কিছু একটা এমন আসবে তোমার দিকে যেটা আর কি না এই সম্পর্ককে আরেকটু স্থিরতা দেবে, লয়্যালটি দেবে, মানে আবার করে নতুন জীবন দেবে এই সম্পর্ক। ওকে, বড় একটা চেঞ্জ আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নেবে। ফিরে আসছি পরবর্তী রাশি। নমস্কার বন্ধুরা, দেখে নিই এবার কন্যা রাশি পার্টনার। কন্যা রাশি তোমাদের পার্টনার কি বলতে চাইছে, তাদের কি এনার্জি আছে দেখে নিই। এটা এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো, বা তোমার পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি হিসেবেও ক্রস ওয়াচ করে নিতে পারো। দেখে নিন কি আসতে চলেছে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিং। কন্যা রাশি পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিং। ও বাবা, আচ্ছা, এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার সিঙ্গেল আছে, বন্ধু বান্ধবের সঙ্গে আছে, কিন্তু তোমার কথা ভাবছে। তোমার কথা ভাবছে। তোমার কথা ভাবছে ঠিকই, রিমিনিসিং, মেকিং নিউ মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট। ও নিজের বন্ধু বান্ধব দিয়ে নিউ মেমোরিজ করার চেষ্টা করছে, কিন্তু এখানে যা বুঝতে পারছে তোমার জীবনে অন্য কেউ আছে, বা তুমি অন্য কারোর সঙ্গে আছো, বা ওর কোনো শত্রু আছে, এরকম কিছু একটা পরিস্থিতি ও বুঝতে পারছে যে তুমি অন্য কারোর দিকে চলে যাচ্ছ, বা তুমি অন্য কাউকে ভালোবাসো, সেটাও রিয়েলাইজ করছে। ওকে, খুব সম্ভবত কাটিং টাইস, মুভিং অন, এটাও হতে পারে যে তোমার পার্টনার এই মুহূর্তে সিঙ্গেল আছে, কিন্তু পরবর্তীকালে অন্য কেউ এই সম্পর্কের মধ্যে আসতে চলেছে, যাকেও আনকন্ডিশনালি ভালোবাসা ভালোবাসতে শুরু করবে। এই মুহূর্তে কিছু নেই, কিন্তু আগামী কিছু দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে কোনো একটা সম্পর্কে নতুন কেউ ঢুকছে। এটা তোমার আর তোমার পার্টনারের মধ্যে নতুন কেউ হয়তো ভীষণভাবে ঢোকার চেষ্টা করছে। সে কিন্তু আনকন্ডিশনালি লাভ করে, তুমি যদি ওকে ছেড়ে দাও, এই সম্পর্কের মধ্যে তুমি যদি সিঙ্গেল বিহেভ করার চেষ্টা করো, বা সম্পর্কের মধ্যে আর কোনো বাঁধন নেই সেটা ফিল করো, তাহলে কিন্তু সম্পর্ক থেকে তোমার পার্টনার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ওকে, দেখুন কি হচ্ছে তোমার পার্টনারের এই আগামী দিনের মধ্যে কি পদক্ষেপ নেবে। আচ্ছা, কি পদক্ষেপ নেবে, 10 of Swords, 8 of Pentacles, 10 of Pentacles। কোনো একটা পরিস্থিতি শেষ করে কোনো একটা পরিস্থিতিতে
মানে বেশি করে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। 8 অফ পেন্টিকেলস আর ইয়েস 2 অফ কাপস। একটা সম্পর্ক থেকে বেরিয়ে একটা সম্পর্কে ঢোকার চেষ্টা। 10 অফ সোর্স। আর না হলে কোনো একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছিল, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, আরেকবার শেষবারের মতো বাঁচিয়ে রাখার চেষ্টা তোমার পার্টনার করবে। 8 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স। তুমি তোমার সম্পর্কের পরিস্থিতি দেখে বুঝে নিও। এখানে খুব সম্ভবত তুমি যদি সিঙ্গেল থাকো, তুমি যদি কোনো রকমে এই সম্পর্ক নিয়ে গুরুত্ব না দাও, তাহলে বুঝবে যে কোনো কথা হচ্ছে না তোমার সঙ্গে তোমার পার্টনারের, তাহলে বুঝে নেবে যে এই সম্পর্কের মধ্যে অন্য কেউ ঢুকে গেছে, তাকে নিয়ে তোমার পার্টনার ভীষণভাবে জড়িত হয়ে যাচ্ছে। আর তোমার যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে তোমার গুরুত্ব আছে, তোমার পার্টনার তোমার সঙ্গেই কথা বলছে, তাহলে অন্য কেউ ঢুকার চেষ্টা করছিল, তাকে সে বাদ দিয়েছে। গট ইট? বুঝতে পেরেছো? এখানে যদি তুমি তোমার পার্টনারের সঙ্গে খুব অন্তরঙ্গ ভাবে মেশো, তার মানে বুঝে নেবে যে তোমাকেই ও প্রায়োরিটি দিচ্ছে, অন্য কেউ আসার চেষ্টা করেছিল, তাকে ও সরিয়ে দিয়েছে, যেটা আর কি 10 অফ সোর্স আছে। আর যদি তুমি দেখতে পাও যে তুমি কোনোভাবেই তোমার পার্টনারের সঙ্গে ইনভলভ নও, মানে 1 মাস 1 সপ্তাহ ধরে কথাই নেই, নো কন্ট্যাক্টেই রয়েছো, তাহলে বুঝে নিও যে তোমার পার্টনার অন্য কারোর দিকে ঝুঁকছে। ওকে? তাকে নিয়েই ভাবছে। ওকে? এটা এক বাড়ির ছাদ, এক ছাদের তলায় হতে পারে, যে সম্পর্কটার মধ্যে সেইভাবে আর কোনো আড়ষ্টতা নেই বা বাঁধন নেই বা অন্তরঙ্গতা নেই, তাহলে বুঝে যাবে যে তোমার পার্টনারের মনে অন্য কেউ ঢুকে গেছে ওর। 2 অফ কাপস, 9 অফ কাপস। পছন্দ মতো কাউকে ও পেয়ে গেছে। দেখে নি আউটকাম কি হয়। আউটকাম, ও বাবা, আগেই হয়েছে। আউটকাম, গেটিং টু নো ইচ আদার, টুইন ফ্লেম ইজ নিয়ার। তোমার পার্টনারের টুইন ফ্লেম কাছাকাছি এসে গেছে। মিরর সেলফ, ইউ উইল গেট থ্রু দিস, ব্যালেন্সিং এনার্জি, লাইফ লেসন অ্যান্ড হিলিং। তোমার পার্টনারের মন হিল হচ্ছে, সেই মানুষটা তাকে হিল করছে, ব্যালেন্স করছে এনার্জি। তোমার পার্টনার বুঝতে পারছে, নিজেকে ভালোভাবে চিনতে পারছে, সেই মানুষটার সঙ্গে কথা বলে নিজেকে আরো ভালো করে চিনতে পারছে। এতটা রিয়েলাইজেশন আসছে যে যেটা আর কি তোমার কাছ থেকে সে পায়নি, সেই জিনিসটা কিন্তু সে অন্য কারো কাছ থেকে পাচ্ছে। বা তোমার সঙ্গে যদি সম্পর্কটা এতটাই গভীর হয়ে থাকে, তাহলে তোমাকে সে রিয়েলাইজ করছে, তোমার কাছ থেকে সে তোমার সেই ভালোবাসার ইমোশনটা পাচ্ছে। এই সম্পর্ক আরো ব্যালেন্স হতে চলেছে। ওকে? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফিরে আসছি পরবর্তী রাশি। এবার দেখে নিই তুলা রাশির পার্টনার, তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে। তুলা রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, তোমার পার্টনারের মনে কি চলছে। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখতে পারো, বা তুমি তোমার পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি জেনে থাকো, তাহলে সেইখানেও ক্রস ওয়াচ করে নিতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখিয়ে দাও তুলা রাশি। তুলা রাশির পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে, তুলা রাশির পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে, কি ভাবছে সে। ওকে, কথা বলতে চাইছে তোমার সঙ্গে, কথা বলতে চাইছে, চাইছে তুমি ওকে ভালোবাসো, বা কোনো রকম ভাবে ইনভিটেশন দাও, কোনো রকম ভাবে এই সম্পর্কটাকে ট্রিগার না করে ইন্টেন্সিটিটা বোঝার চেষ্টা করো। পরিবর্তন, মানে কিছু যদি পরিবর্তন করার থাকে সম্পর্কের মধ্যে, সেটাকে পরিবর্তন করো। আর কি চাইছে, হেলদি চয়েস, প্যাশন। আর এই সম্পর্কের জন্য যেটা হেলদি, যেটা তোমার এই সম্পর্কের জন্য প্রয়োজনীয়, সেই চয়েসটা করতে চাইছি। সম্পর্কের থেকে টক্সিক কোনো এনার্জি বা টক্সিক কোনো রিলেশনশিপ যদি থেকে থাকে, সেটাকে বাদ দিতে। ওকে? তুমি যাতে সেটা চুজ করো, সেটা চাইছি। দেখে নিই পদক্ষেপ কি এর পরে, তোমার পার্টনারের পদক্ষেপ কি এই সম্পর্কে, তুলা রাশি পার্টনারের পদক্ষেপ কি? এই সম্পর্কের মধ্যে তুলা রাশি পার্টনারের পদক্ষেপ কি আছে, কি নিতে চলেছে আগামী দিনে, সেটা দেখতে চাই। 3 অফ কাপস, এমপ্রেস। দেখো বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা বৃষ রাশি বা তুলা রাশি তোমাদের এনার্জি আছে। তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে আবার করে মিলমিশ হোক, আবার করে কথা হোক, রিলেশনশিপটা আরো ঘনিষ্ঠ হোক। কিং অফ কাপস,
বৃশ্চিক মীন কর্কট খুব স্ট্রং আছে এখানে দেখতে পাচ্ছি। আর 9 অফ কাপস, ওর ইচ্ছে আছে যে এই সম্পর্ক আবার করে সঠিক হোক বা আবার করে ঠিক হোক। আর কি স্টেপ কিছু নেবে? কি স্টেপ নেবে? হুইল অফ ফরচুন, মুন অপেক্ষা করছে, সঠিক সময় অপেক্ষা করছে। কি পদক্ষেপ নেবে? কিং অফ কাপস, নাইট অফ কাপস, ও রোমান্টিক কোনো আচ্ছা ডেথ কার্ড, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে। আচ্ছা, পরিবর্তন চাইছে, সম্পর্কটার মধ্যে মিষ্টি মতো রিলেশনশিপ চাইছে, তুমি কোনো রকম ভাবে মেসেজ বা কল করতে চাইছে, বোঝাতে চাইছে তোমাকে, ওর ইমোশনটা বোঝাতে চাইছে। 3 অফ সোর্স আর চ্যারিয়েট, কোনো রকম যদি ব্রেকআপ বা কোনো রকম তিক্ততা এসে থাকে, সেই তিক্ততা থেকে বের করার চেষ্টা করছে সম্পর্কটাকে। ওকে, একটুখানি অ্যাডজাস্ট করে নিই, ভীষণ ভাবে লাইটটা এফেক্ট ফেল। আই থিঙ্ক এবার ঠিক আছে। তো তোমার দিকে আসতে চাইছে, ভ্রমণ করে আসতে চাইছে, বা তোমার সঙ্গে কথা বলে নিতে চাইছে। হুম, ভীষণ পেইনফুল সিচুয়েশন আছে। হুম, যদি তুমি কথা বলো তাহলে ও কথা বলবে, আদারওয়াইজ হয়তো বুঝতে পারছে না যে এইসব কাপস, 4 অফ ওয়ান্স, এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইছে। আর যদি না দিতে পারো তাহলে ও হয়তো অন্য কিছু ভাবার চেষ্টা করবে। খুব সম্ভবত এখানে ওয়ার্ল্ড কার্ড হয়তো এই সম্পর্ক এন্ডও করতে পারে। চাইছে সম্পর্কের মধ্যে কিছু একটা পদক্ষেপ নেবো। ফিরে আসো ইমোশনালি, তুমি ওর সঙ্গে আবার করে ইমোশনটা দেখাও, সেটা চাইছে। কি আউটকাম আসতে পারে? তুলা রাশি পার্টনারের কি আউটকাম আসতে পারে? তুলা রাশি তোমাদের রিলেশনশিপে কি আউটকাম আসতে পারে সেটা দেখুন। এই সম্পর্কে, তুলা রাশির এই সম্পর্কে রিলেশনশিপে কি আউটকাম আসবে? তুলা রাশির রিলেশনশিপে কি আউটকাম আসবে? ওকে, ট্রাভেলিং, খুব সম্ভবত চ্যারিয়েট এসছে, ট্রাভেলিং, দেখা করতে আসতে পারে, কথা বলতে আসতে পারে। সাপোর্ট, এই সম্পর্কের মধ্যে একটা সাপোর্ট সিস্টেম চাইছে। ডিপলি কন্টেম্পলেটেড, খুব গভীরভাবে ভাববে। পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, সেকেন্ড চান্স, এই সম্পর্কের মধ্যে আবার করে একটা সেকেন্ড চান্স ও চাইছে, আর খুব সম্ভবত আসবেও। হুম, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, বৃশ্চিক রাশি, এই মুহূর্তে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস সেটা দেখে নেবো। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখতে পারো। আর তোমরা তোমার পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি জানা থাকে সেখানে গিয়ে ক্রস ওয়াচ করে নিতে পারো। দেখে নি তোমার পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে। এই মুহূর্তে তোমার পার্টনার বৃশ্চিক রাশি কি ভাবছে, কি ভাবছে এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে, এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে, এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে। নিডিং টাইম, ওকে, needing time to heal, hiding true feelings, pretending, diluting, gaslighting, personal fact. খুব সম্ভবত দেখাচ্ছে যে ওর কোনো রকম অসুবিধা হচ্ছে না। খুব সম্ভবত দেখাচ্ছে আমার এখন সময়ের দরকার, আমি এখন তোমার সঙ্গে কথা বলবো না। হ্যাঁ, হিল, প্রসেসিং, প্রোগ্রেসিং, খুব সম্ভবত এই সম্পর্ক নিয়ে ও ভাবনা চিন্তা গভীরভাবে ভাবছে, কিন্তু তোমাকে দেখাতে চাইছে না। গ্রাউন্ডিং, নিজেকে স্টেবল করার চেষ্টা করছে, নিজের কাজকর্মের দিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। আচ্ছা, পিকচার্স, তোমার সঙ্গে কিছু সময় নস্টালজিক, কিছু আহ, হুম, এই সম এই পরিস্থিতিতে ও দেখাচ্ছে যে তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখাই ঠিক আছে, আমি এখন একা ঠিক আছি এরকম দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি ভিতরে ভিতরে তোমাকে নিয়ে ভাবছে, মাঝে মাঝে কিছু ডে ড্রিমস করছে, মাঝে মাঝে তোমাকে নিয়ে খুব অতীতে যে সময়গুলো তোমরা একসঙ্গে কাটিয়েছো সেগুলো নিয়ে ভাবছে। হুম, এই মুহূর্তে কিন্তু সামনে দেখাচ্ছে যে তোমার সঙ্গে যোগাযোগ না রাখলেই ভালো, বা একটু দূরত্বে থাকেই ভালো। হ্যাঁ, আমি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি এরকম দেখাচ্ছে, বাট
আলটিমেটলি কিন্তু তোমাকে নিয়েই ভাবছে। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, চেজিং, মনে মনে ভীষণভাবে চেজ করছে। এটা আরেকবার এসেছিল, আমি নিইনি, তখন দেখছি আবার করে এলো। তো চেজ, মাইন্ড চেজিং চলছে, মনে মনে চেজ করা চলছে। তুমি ভয় পাচ্ছে তুমি একা ছেড়ে দেবে, ভয় পাচ্ছে তুমি হয়তো দূরে চলে যাচ্ছ। হুম, তোমার প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে, তোমার প্রতি একটা নির্ভরশীলতা আছে, যে না তুমি হয়তো যাবে না। আবার মাঝে মাঝে একটু ভয়ও লাগছে, ইনসিকিউর হচ্ছে, যদি ছেড়ে চলে যায়, যদি আমার সঙ্গে আমি যে এগোচ্ছি না, কথা বলছি না, যদি আমাকে ও সরিয়ে দেয়, যদি আমার কাছ থেকে আমাকে ব্লক করে দেয়, এরকম একটা ভাবনা চিন্তা চলছে ওর। দেখে নি আগামী দিনে আর কি পদক্ষেপ নিতে চায়। আগামী দিনে তোমার পার্টনার বৃশ্চিক রাশি কি পদক্ষেপ নিতে চায় আগামী দিনে। ও বাবা, রাত্রে ঘুমোতে পারছে না। এমপ্রার, কোনো ডিভাইন ম্যাসকুলিন হতে পারে বা মেষ রাশিকে হতে পারে। হুম, ভীষণ ভাবে মকর রাশি আর মেষ মেষ রাশি হতে পারে। এখানে যারা বৃশ্চিক, মীন, কর্কট, আর এখানে বৃষভ, কন্যা, মকর, এখানে ওরে বাবা, মকর রাশি এখানে এসছে। থ্রি অফ কাপস, এখানে তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত। এই কিন্তু চাইছে, বুঝতে পারছে না কি করব। চাইছে এই সম্পর্কটা আবার করে রিনিউ হোক, আবার তোমার সঙ্গে সময় কাটাক। তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টিভ, মানে টক্সিক অ্যাট্রাকশন যেটাকে বলে। হুম, মকর রাশি হতে পারে। কুইন অফ কিং অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ড, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, বৃষভ, কন্যা, মকর হতে পারে। কনফিউজ হয়ে রয়েছে কি করব, এগোবো কি, যোগাযোগ করব কি, কথা বলবো, কিভাবে নেবে। কিছু একটা এমন হয়েছে তোমার আর ওর মাঝখানে, যেখানে আর কি সম্পর্কটার মধ্যে একটা এক্সক্লেমেশন মার্ক এসছে, মানে এটা কেন হলো, এটা কেন, কি করে হলো, এরকম একটা পরিস্থিতি। কিন্তু ও চাইছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, কিন্তু বুঝতে পারছে না কিভাবে এগোবো। কথা বলবে কি, নাইট অফ সোর্স, দূরত্ব থাকলেও, মাগো এত হোয়াইট কেন, দূরত্ব থাকলেও কথা বলার চেষ্টা করবে মকর রাশি। এখানে মেষ রাশি এসছে, নাইন অফ সোর্স, রাত্রে ঘুমোতে পারছে না, রাত রাতভর জেগে রয়েছে, ভীষণ ভাবে ইমোশনাল হচ্ছে তোমার পার্টনার। বুঝতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। টু অফ পেন্টিকেলস, নাইন অফ কাপ হচ্ছে, আর মন চাইছে যে তোমার কাছে যায়, মন চাইছে এই সম্পর্কের মধ্যে যেরকম মিলমিশ ছিল, যেরকম একসঙ্গে তোমরা থাকতে, ঘুরতে বেড়াতে, সেটা আবার করে শুরু হোক, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। আলটিমেটলি 72 ঘন্টার মধ্যে ফোন তো করবে, যোগাযোগ করবে। নাইট অফ সোর্স, যোগাযোগ করবে বা দেখা করতে পারবে। আগামী আউটকাম কি আছে এই সম্পর্কে, আউটকাম কি আছে এই সম্পর্কে দেখো। বৃশ্চিক রাশির সঙ্গে তার পার্টনারের আউটকাম কি আছে। আচ্ছা, ইনফ্যাকচুয়েশন, একটা ঘোর ভাঙবে তার। ইউ ক্যান ডু দিস, ব্যালেন্সিং এনার্জি, হিলিং হার্ট, লাইফ লেসন অ্যান্ড হিলিং, লয়্যালটি, এই সম্পর্কের মধ্যে লয়্যালটি আরো বাড়বে। এই সম্পর্কের মধ্যে আবার করে সম্পর্কটা হিল হবে। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে বা কোনো রকম ভাবে পেইন, তোমাদের ব্রেকআপের পেইন যদি ফিল করে থাকো এর মাঝখানে, তাহলে এই সম্পর্কের মধ্যে আবার করে হিলিং আসছে। ব্যান্ডেড লাগাতে আসতে পারে, সোজা একটা কথা। তাই বলতে বলতে থার্ড পার্টি বাবা গো, আমার মুখে এলো কেননা এই কার্ডটা বেরোনো ছিল। থার্ড পার্টি সিচুয়েশন, লিভ ইন দ্য মোমেন্ট, আনকন্ডিশনাল লাভ, মেকিং, কি বললাম, জাস্ট সি, জাস্ট সি। আমাকে না কার্ডও দরকার হয় না, আই ডোন্ট নিড কার্ডস। আমার ইনটিউশন যেগুলো মুখ থেকে বের করে, দ্যাটস দ্য ডিল, ওইটাই আসল কথা। বললাম যে থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও সেখান থেকে ও তোমাকেই হিল করবে, তোমার প্রতি আসবে। কি বলছে এখানে দেখো, লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে তোমাকে নিয়েই আনকন্ডিশনাল, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। আর এই ভালোবাসার জন্য এফর্ট করবে। ফিয়ার অফ কামিং টুগেদার, একটু তো ভয় আছে যে তুমি কিভাবে নেবে, সেটা নিয়েও ভয় পাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা এফর্ট তোমার দিকে সে করছে। ওকে, 8-18 এনার্জি দেখলাম। রিচিং আউট, ডেফিনেটলি কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, অশান্তি কিছু হয়েছে আবার করে এই সম্পর্ক। ও সলিটিউড, একাকিত্বে থাকতে পারবে না, ও জানে। তাই ও কিন্তু আবার করে তোমার কাছে আসবে, ফ্লার্ট করবে। একটু ইগো থাকবে ডেফিনেটলি, এখন যেহেতু সিংহ রাশিতে
সূর্য এসছে, কেতু এসছে, বুধ এসছে, খুব কাছাকাছি এসছে। এখানে তো ইগো ব্যাটল হবে, কিন্তু তার সেই ইগো ব্যাটলের মাঝখান দিয়ে কিন্তু ভীষণভাবে নিজেকে এক্সপ্রেস করবে। রাগারাগি অশান্তি হবে, তার মধ্যে দিয়ে একটা ডেফিনেটলি একটা নতুন দরজা খুলবে, বা এই সম্পর্ককে আবার নতুন করে তোমরা নিজেদের কাছে পাবে। সেটাই ম্যানিফেস্ট করো। রিচিং টু দ্য কনক্লুশন, দিস কুড বি দ্য ওয়ান। অ্যাট্রাকশন এতটাই থাকবে যে তোমরা একে অপরকে ভীষণভাবে বিশ্বাস করতে শুরু। ওয়াও, গড ব্লেস ইউ বৃশ্চিক রাশি। তোমরা প্রচন্ড ঘা খাও, প্রচন্ড কষ্ট পাও, প্রচন্ড কাঁদো, ভিতরে ভিতরে একা একা যন্ত্রণার গভীরে যাও। বাট যদি সত্যি একটা লয়াল পার্টনার, আনকন্ডিশনাল নিঃস্বার্থ ভালোবাসার মতন যদি একটা সৎ সৎ পার্টনার পাও, যে লড়াই করেও হলেও তোমার কাছে থাকতে চায়, তাকে কোনো মতে হারিও না, কোনো মতে হারিও না। লাভ ইজ পেইনফুল, yet it's very beautiful. Really. ভালোবাসাটা খুব যন্ত্রণার, খুব 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 যন্ত্রণার। ঈশ্বরের কাছে যাওয়া যেরকম যন্ত্রণার, সেরকমই সত্যি ভালোবাসা পাওয়া প্রচন্ড যন্ত্রণার। আমি ফিল করতে পারছি তোমাদের মাঝখানে অনেকে কাঁদছে, তোমাদের কান্নার চোখের জল আমার কাছে আসছে। বাট যদি সত্যি ভালোবাসা পাও, যে মানুষটা হাজার ঝগড়া করে হলেও তোমার কাছে থাকতে চাইছে, সেই আসল, সেই সত্যি ভালোবাসে, লড়াই করে হলেও তোমাকে পেতে চায়, তাকে যেতে দিও না। আজকে এখানেই শেষ করছি। যদি ব্যক্তিগত রিডিং চাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনুরাশি রিডিং। বাবা, বৃশ্চিক রাশির রিডিংটা এত ইন্টেন্স ছিল না, কাঁদিয়ে দিল আমায়। ওরে বাবা, এরা এত পেন নিয়ে থাকে না, বিকজ আমিও বৃশ্চিক রাশির পুরোপুরি ফ্লোটা আমার দিকে ঠেলে দেয় পুরো। ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম আমিও অন স্ক্রিন। এই জন্য আমি নিজের মুখের দিকে দিই না, নিজের মুখ মানে ফেস সামনে রিড করি না। মানে এত বেশি ইমোশনস আমি হ্যান্ডেল করা মহা মুশকিল হয়ে যায়। তো দেখে নি ধনুরাশি, তোমাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? ধনুরাশি, এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? ধনুরাশি, এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? এতগুলো তো নেবো না। আচ্ছা, হ্যাঁ, সাবোটেজ, ব্যাক স্ট্যাবিং, হার্টবিট পেইনস। বাবা, এটা না, আমি আরেকবার নেওয়ার চেষ্টা করি। মানে আমি কনসেন্ট্রেট করিনি। ধনুরাশি, এই মুহূর্তে কারেন্ট পার্টনার। আচ্ছা, ওম গঙ্গানাপতে নমো নমঃ, ওম গঙ্গানাপতে নমো নমঃ, ওম গঙ্গানাপতে নমো নমঃ। Angels, cleanse it, cleanse it, cleanse it. Cleanse the energy, cleanse the energy. এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? ধনুরাশি, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর যদি তোমাদের পার্টনারের লগ্ন রাশি চন্দ্র রাশি জানা থাকে, তাহলে ক্রস ম্যাচ করতেও পারো। দেখে নি এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? ধনুরাশি, ধনুরাশি, এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস। ওকে, বাপরে, এতগুলো! শক, শকিং চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, পরিবর্তন আসছে, হঠাৎ করে কিছু পরিবর্তন আসবে। কি? ও বাবা, কিছু নতুন ঘটনা দেখতে পাবে। কম্পিটিশন, এনিমি, আদার ওমেন, লুক ওভার ইয়োর শোল্ডার, কোনো থার্ড পার্টি বা কেউ। আচ্ছা, এখানে দু রকমের এনার্জি আমি পাচ্ছি, যে এনিমি, কোনো শত্রু তোমাদের সম্পর্ক নিয়ে কোনো জল্পনা কল্পনা করতে পারে, বা কেউ হিংসবশত তোমাদের রিলেশনশিপের যে পার্টনারশিপ আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। কে তোমার সম্বন্ধে কি বলছে সেটাকে গুরুত্ব না দিয়ে তোমার পার্টনার তোমাকে কিভাবে দেখে সেই গুরুত্বটা দেও, তাহলেই ভালো। এখানে খুব সম্ভবত
কেউ তোমার সঙ্গে এমন ভাবে কথা বলবে যেটা কিনা, এখানে কিন্তু অন্য একজন আছে যে কিনা তোমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য চেষ্টা করছে। ওকে, এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, কোনো একটা সাপ ফনা তুলছে শত্রুতার জন্য। নিজের পার্টনারের সঙ্গে ভালো করে কথা বলে ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত রাখার চেষ্টা করো। এখানে কিন্তু কোনো গুপ্ত শত্রু মাথাচাড়া দিচ্ছে, কেয়ারফুল। সব কথা সব বন্ধুদের বলা উচিত হবে না। আগামী দিনে কি পদক্ষেপ তোমার পার্টনার নিচ্ছে, আগামী দিনে কি পদক্ষেপ তোমার পার্টনার নিচ্ছে। টু অফ ফান্ডস, আচ্ছা দাদা, টু অফ ফান্ডস, ফুল কাট, কোনো একটা বড় ভুল ভুল ডিসিশন যা দেখতে পাচ্ছি। তোমার পার্টনার না বুঝে কোনো একটা ভুল ডিসিশন, কোনো একটা রিস্ক নেবে, কোনো একটা ভুল ডিসিশন নেবে, সেটার জন্য কিন্তু একটা সেটার জন্য কিন্তু একটা পরবর্তীকালে বড় একটা বিপর্যয় আসতে পারে সম্পর্কের মধ্যে। আমার গায়ে পিঁপড়ে কেন ঘুরছে? লাল পিঁপড়ে না কি রে ভাই, পিঠের মধ্যে তো ইরিটেটিং লাগে না গড। এনিওয়ে, এখানে যা বুঝতে পারছি, पीठ पीछे केउ किछु गड़बड़ करता है तुम्हारे रिलेशन में। তোমার রিলেশনে কেউ মন্ত্রণা দিচ্ছে, তোমাদের রিলেশনে কেউ মন্ত্রণা দিচ্ছে, সেটা কিন্তু ভুল তার কথা শোনা বা তার দিকে পদক্ষেপ নেওয়া একটা বড় ভুল ডিসিশন হচ্ছে। তোমার পার্টনার কিন্তু বড় একটা ভুল ডিসিশন নিতে পারে। অন্যের কথা শুনে চলাটা তোমার, ধৈর্য ধরে থাকো। আর খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে একটা, ইয়েস, তোমার পার্টনারের প্রতি তোমার ভালোবাসাটা রাখা উচিত, তার উপরে বিশ্বাস রাখা উচিত, কোনো সন্দেহকে মনে জায়গা দেওয়া উচিত না। আগামী দিনে কুম্ভ রাশিতে একটা চন্দ্রগ্রহণ আসছে 27 তারিখ না 26 তারিখ, সেটা কিন্তু ভীষণ ইন্টেন্স হবে। ব্লাড মুন রিলেশনশিপের উপরে ভীষণ বড় একটা চাপ আসতে পারে। কেতু কেতু বুধ আর সূর্য তার অপোজিটে থাকবে, ইটস ভেরি ড্রাস্টিক। তো সুতরাং কি বলছো পার্টনারকে, কেমন বক্তব্য রাখছো, কিভাবে নিজেকে প্লেস করছো তোমার পার্টনারের কাছে, সেটা কিন্তু বিশাল বড় একটা আগামী দিনের পদক্ষেপ হয়ে দাঁড়াবে। সিরিয়াসলি বলছি, প্ল্যানেটের পজিশন কিন্তু খুব একটা ভালো নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্সেস আছে, কেয়ারফুল। ওকে, দেখে নিন এই সম্পর্কে কি আউটকাম আছে। পার্টনারের উপরে বিশ্বাস ভরসা রাখবে, এইটা আমি এখানে যা দেখতে পাচ্ছি। ধনুরাশি, ট্রু লাভ, কে কি বললো সেটার উপরে বিশ্বাস করে সেটার দিকে অন্ধের মতো ছুটবে না। এই সম্পর্কে, ধনুরাশির সম্পর্কে আউটকাম কি, ধনুরাশির সম্পর্কে আউটকাম কি, ধনুরাশির সম্পর্কে, ইয়েস, অ্যাওয়েকনিং, ডেফিনেটলি অ্যাওয়েকনিং। টেক আ ব্রেক, পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, সায়েন্স সিনক্রোনিসিটিস কি বলছে, ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করো। সাপোর্ট, তোমার পার্টনারকে সাপোর্ট করা তোমার এখন এই মুহূর্তে দরকার। নিউ ডোরস ওপেনিং, এই সাপোর্ট যদি করো তাহলে আগামী দিনে নতুন করে তোমার সম্পর্ক আরো নতুন একটা উপলব্ধি পাবে। আদারওয়াইজ কিন্তু গড়বড় হতে পারে। থার্ড পার্টি, ডেফিনেটলি কেউ তৃতীয় ব্যক্তি তোমার আর ওর মাঝখানে লয়্যালটির ফুট দেওয়ার চেষ্টা করছে, লয়্যালটি নষ্ট করার চেষ্টা করছে, কেয়ারফুল। ওকে, তো ধনুরাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস আর আগামী দিনের কি পদক্ষেপ আর কি আউটকাম। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, এত লাইটের প্রবলেম হচ্ছে না। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশি, তোমার পার্টনারে এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রয়েছে। মকর রাশি, তোমার পার্টনারে এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রয়েছে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখতে পারো। আর তোমার যদি পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি জানা থাকে তাহলে তোমরা ক্রস বাছু করে নিতে পারো। এই মুহূর্তে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে লাভ লাইফ, তোমার ভালোবাসার সম্পর্কে তোমার পার্টনার কি চাইছে, কি বলতে চাইছে দেখে নি। আচ্ছা, গার্ল উইথ এ স্নেক, চার্ম, ইউজ, এনেবল বাউন্ডারিজ, ওর মনে হচ্ছে তুমি ওকে ইউজ করেছো। তো সুতরাং ও কিন্তু ও নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করার চেষ্টা করবে। আর
ক্লিয়ারিটি জানতে চাইবে আর হেলদি কিছু চয়েস নিতে বলবে। ও চাইছে তুমি ওর সঙ্গে পরিষ্কার করে মনের কথাগুলো ক্লিয়ারলি খুলে বলো। হয় ভালোবাসো তো থাকো, না ভালোবাসো যদি মনে হয় যে না তুমি জাস্ট ইউজই করছো, তাহলে ও বাউন্ডারিজ ক্রিয়েট করবে, চলে যাওয়ার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি, ব্লোমিং রোম্যান্স, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং। ও চাইছে ও যতটা তোমায় ভালোবাসে ততটাই ও তোমার কাছ থেকে ভালোবাসা পাক। ও নিজের ভালোবাসার গুরুত্বটা পেতে চাইছে। আর কি, এফেকশন রিটার্ন। ও যতটা তোমাকে ভালোবাসে একই কথা বলছি, রিপিট করছি। এখানে হেলদি চয়েস নেওয়ার চেষ্টা করতে বলছে, তুমি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারো ভালোবাসার সম্পর্কটার জন্য, সেটা চাইছে। মনের মধ্যে চাইছে যাতে তুমি তোমার মনের কথাগুলো এক্সপ্রেস করো, মনের কথাগুলো মন খুলে বলো। ও চাইছে ওর মনের কথাগুলো মন খুলে বলার দরকার আছে। একটা ফোন করো বা একটা কথা বলার জায়গা দাও। ব্লক করে রেখেছো নাকি? কথা বলতে পারছে না, ক্লিয়ারিটি চাইছে সম্পর্কটার জন্য, একটা ডিটারমিনেশন, একটা তুমি কি এই সম্পর্ককে নিয়ে কনফিডেন্ট কিনা, এই সম্পর্ক তুমি কতটা ডিটারমাইন, কতটা বদ্ধপরিকর, সেটাও জানতে চাইছে। ক্লিয়ারিটি চাইছে। ওর মনে হচ্ছে যে তুমি ওকে ইউজ করছো, বা ও মনে হচ্ছে যে কিছু ঠিক নেই, হয়তো তুমি কোনোভাবে ওকে সরিয়ে দিতে চাইছো, কিছু একটা এরকম চাই, বুঝতে পারছে। মানে ক্লিয়ারলি তোমার উপর বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট ইস্যু আছে। তো দেখে নিন আগামী দিনে তোমার পার্টনারের কি পদক্ষেপ হবে। ওকে ওকে, কনফিউজ বললাম না, 7 of Cups, কনফিউজ, চ্যারিয়ট। ও চাইছে ক্লিয়ারিটি পেতে। Ace of Cups, ও চাইছে তুমি সত্যি ভালোবাসো ওকে। আর কি, 5 of Cups, আর না হলে ছেড়ে চলে যাবে। বললাম না, এক্ষুনি বললাম তো। হয় ও তোমার কাছ থেকে সততা, সত্যি লয়্যালটি চায়, আদারওয়াইজ ও চায় যে হয় এই সম্পর্ক ডু অর ডাই, হয় সম্পর্কটা থাকবে 10 of Pentacles সলিড ভাবে থাকবে, আর না হলে সম্পর্ক ছেড়ে ও বেরিয়ে চলে যাবে। 5 of Pentacles লসের ও বলছে। আচ্ছা, যে ওয়ার্ডটা আমার কানে আসছে, আমি লস বেয়ার করতে রাজি আছি, কিন্তু এই সম্পর্কের মধ্যে অপমান অপমানিত হতে নয়। মানে এই সম্পর্ক ছেড়ে চলে যেতে রাজি আছি, কিন্তু অপমানিত নয়। তো সেলফ লাভও আছে, ও নিজেকে ভালোবাসছে, নিজের সম্মানটাকে বাঁচিয়ে রাখছে। তুমি কি চাও ও বুঝতে পারছে না। ক্লিয়ারিটি, মকর রাশি, ডেফিনেটলি তোমাকে ও ভীষণ বড় একটা জায়গা দিয়েছিল, King of Wands, King of Pentacles, ভীষণ সম্মান বা ভীষণ একটা ভালো জায়গায় রেখেছিল, কিন্তু ও বুঝতে পারছে না সত্যি তুমি কি চাও। ও চাইছে যে আগামী দিনে কি প্ল্যান আছে তোমার, সেগুলো জানতে চাইছে। ওকে, তো কথা বলতে চাইছে, ক্লিয়ারিটি চাইছে। লাভ কল, সোড এন্ড রোজ, ক্লিয়ারিটি চাইছে। দেখে নিই আউটকাম কি, এই সম্পর্কে আউটকাম কি। অ্যাট্রাকশন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, রিচিং টু দ্য কনক্লুশন। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের একে অপরের প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন আছে। কিছু একটা সিদ্ধান্ত তুমি নেবে, টুইন ফ্লেম রিকগনিশন, একে অপরকে রিয়েলাইজ করবে। ও মাই গড, আর ইউ ক্রেজি, নিউ বিগিনিং, নতুন করে তোমাদের সম্পর্ক শুরু হবে। 2228, আচ্ছা, টুইন ফ্লেম রিকগনিশন, ওয়ার্ক অন ইউর কানেকশন, এই সম্পর্কের উপরে কানেকশনটাকে ওয়ার্ক করবে, লাভ বিলিভ, বিশ্বাস রাখবে এই ভালোবাসার উপরে। হ্যাঁ, আর এখানে ম্যারেজ, ডেফিনেটলি এই সম্পর্কে ম্যারেজ আছে। অন্য কেউ কিন্তু ম্যারেজ পায়নি মকর রাশি। সেলফ রেসপেক্ট, তোমার পার্টনারের সেলফ রেসপেক্ট ভীষণ হাই, আর এই সম্পর্কে স্টেবিলিটিটাও সে চায়। আর কি এখানে আছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, যাতে তোমার মধ্যে একটা পরিবর্তন আসে, সোলমেট কানেকশন, ফরগিভনেস, এই সম্পর্কে তুমি ক্ষমা চেয়ে নাও, বা ক্ষমা ও দিতে রাজি আছে, কিছু একটা এরকম আছে, বড় চেঞ্জেস আসছে। তো মকর রাশি হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এই মুহূর্তের এনার্জি। ও চাইছে এই সম্পর্ক নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট তুমি ওকে দাও, যে তুমি কি চাইছো সম্পর্কটা। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি ব্যক্তিগত রিডিং নেওয়ার ইচ্ছে থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছে।
ফিরে আসি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো কুম্ভ রাশির পার্টনার এই মুহূর্তে তার পার্টনারের মনে কি চলছে সেটা দেখবো। কুম্ভ রাশি তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে দেখবো। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি এবং ক্ষেত্রে দেখে নিতে পারো। আর তোমার পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি যদি জানা থাকে ক্রস ওয়াচ করে নিতে পারো। দেখে নিই কুম্ভ রাশি তোমার পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস চলছে। কুম্ভ রাশি তোমার পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস চলছে, এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস চলছে। সিঙ্গেল থাকতে চাইছে তোমার পার্টনার, সিঙ্গেল থাকতে চাইছে, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং দ্য মন, এই মুহূর্তে বাঁচতে চাইছে। পোকার ফেস, টেকিং এ চান্স, রিস্ক, অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। এই সম্পর্কটা নিয়ে না খুব একটা কনফিডেন্ট নয় ও, বুঝতে পারছে না, ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাবোটেজ, ফিয়ার আর ফ্রাস্ট্রেশন আসছে ওর। মা গো, কি কাটিং টাইস, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, নিডিং টাইম। তোমার পার্টনারকে এখন এই মুহূর্তে ছেড়েই দাও। ও এখন তোমার সঙ্গে কথা বলবে না, তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। হোয়াট হ্যাপেন? ও, এটা কিন্তু সেলফ সাবোটাইজ করছে ডেফিনেটলি, কিন্তু আবার রিবিল্ড করার চেষ্টা করতে পারে। দেখেন কি চলছে মনের মধ্যে। কুম্ভ রাশি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে, কি পদক্ষেপ নেবে, কি চলছে, কি পদক্ষেপ নেবে। কুম্ভ রাশি এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি পদক্ষেপ নেবে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি পদক্ষেপ নেবে। কি চলছে এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে, কি পদক্ষেপ নেবে। ও মাই গড, আচ্ছা, রিস, আচ্ছা, সেভেন অফ সর্টস। ও বলছে ওর মনের মধ্যে চলছে যে তুমি ওকে মিথ্যা কথা বলেছো, তুমি ওকে দূরে সরিয়ে দিতে চাইছো, ভীষণ নেগেটিভলি ভাবছে তোমাকে নিয়ে, ফুল রিস্ক নিতে চাইছে, অন্য অপশনস দেখতে চেষ্টা করছে। ও মাই গড, এত কি মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। সিঙ্গেল থাকতে চাইছে, বলে আমার কাউকে দরকার নেই, আমি একাই থাকবো, এরকম কিছু একটা পরিস্থিতি চলছে। তোমার পার্টনারের মনের মধ্যে হয়তো কি পরিস্থিতি চলছে কুম্ভ রাশি। টাওয়ার, ও মাই গড, টাওয়ার, এইট অফ কাপস, এস অফ ওয়ান্স, টু অফ কাপস। অন্য কারোর দিকে একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছে। যদি থার্ড পার্টি থেকে থাকে তো থার্ড পার্টির দিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছে। এন্ড আলটিমেটলি এই সম্পর্কে কি আউটকাম আসবে কুম্ভ রাশির পার্টনারের থেকে, এই সম্পর্কে কি আউটকাম আসবে। হ্যাঁ, এই যে চন্দ্রগ্রহণটা আছে না, হ্যাঁ, সেপারেশন, কেমিস্ট্রি, ওয়াও হোয়াটস দ্যাট, সেপারেশন আবার কেমিস্ট্রি, কাম টু অ্যাকশন, ও মাই গড, সেকেন্ড চান্স। দেখি, এক্সপ্রেসিং লাভ, ও থার্ড পার্টি সুন রিলিজিং দ্য পাস্ট, হোয়াট দ্য হেল। ভীষণ পরিস্থিতি উল্টো পাল্টা হয়ে রয়েছে, ওয়েট ওয়েট, পরিস্থিতি ভীষণ উল্টো পাল্টা হয়ে রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে। এখন কোনো ডিসিশন নেবে না, ট্রিগার হতে পারো ওই জিনিস থেকে, কিন্তু আমি বলবো ওয়েট, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের আগে কোনো স্টেপ নেবে না, কেননা এটা হচ্ছে পুরোপুরি এই চন্দ্রগ্রহণটা একটা কেওটিক, মানে সম্পর্কের মধ্যে একটা কেওটিক রিলেশনশিপের কেওটিক একটা সিচুয়েশন এনে দেবে। তুমি নিজের থেকে কোনো রকম ইমোশনালি স্টেপ নেবে না, এটা আমার ব্যক্তিগত একটা কি বলবো,
ওয়ার্নিং, আউটকাম কি? গো আউটসাইড, গেট টু নো ইচ আদার। বললাম না, দেখা করো, কথা বলো। গো আউটসাইড, গেট টু নো ইচ আদার। আগামী দিনে দেখা হবে, কথা হবে। আর কি হবে? প্রপোজিং, ইনফ্যাকচুয়েশন। বুঝে যাবে যে একটা ঘোরের মধ্যে ছিলে, আবার প্রপোজ করবে। কি প্রপোজ করবে আমি দেখে নিই। আউটকাম কি আছে সম্পর্কে? ফ্লার্ট, অ্যাওয়েকনিং, বুঝতে পারবে কি কি আউটকাম আছে এই সম্পর্কের। যে সম্পর্কে আমি দেখছি, এই সম্পর্কে কি আউটকাম আছে আগামী দিনে। নাথিং টু ওয়ারি, চিন্তার কোনো কারণই নেই। রিলিজ দ্য পাস্ট, অতীতে কিছু ঘটেছিল, তার জন্য এই অস্থিরতা এসছে। এটা একটা কিছুই না, এই সম্পর্কটাকে আরো রিয়েলাইজেশনের জন্য তোমাদের এই জিনিসটা হচ্ছে, যে তোমরা একে অপরকে ভালোভাবে চেনো। সিচুয়েশন না আসলে তো মানুষ মানুষকে চেনে না। তো ইয়েস, রোমান্টিক ফিলিংস, গ্র্যাটিটিউড, ঈশ্বরের উপরে গ্র্যাটিটিউড দেবে তোমরা, থ্যাংক ইউ বলবে ঈশ্বরকে যে থ্যাংক ইউ, এই সম্পর্কের এই পরিস্থিতি এসেছিল তাই আমরা একে অপরকে চিনতে পেরেছি। রিচিং আউট করবে, তোমার সঙ্গে রিচিং আউট। এখন একটু ধৈর্য ধরো, এখন একটু ধৈর্য ধরো, ইউ ক্যান ডু দিস, ফ্রিডম। এখন নিজেকে একটু আজাদ রাখো। রিচিং আউট এখন ফিরে আসবে, ইয়েস ডেফিনেটলি। ইউনিয়ন হবে, প্যাশনেট ইউনিয়ন হবে। দিস কুড বি দ্য ওয়ান। এই সেই হয়েছে, রিলিফ পেয়েছো, চিন্তার কোনো কারণ নেই, সম্পর্ক ঠিকঠাকই থাকবে। কিন্তু একটা টার্মোয়েল, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে সম্পর্কটা, যাতে তোমরা একে অপরকে আরো ডিপলি, গভীরে চিনতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, নিজের ব্যক্তিগত রিডিং, যে না আমি একদম পুরো নিজেরটাই নেব, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনেই তোমাদের রিডিং হয়ে যাবে। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি, লাস্ট রাশি মীন রাশি। ওকে বন্ধুরা, দেখিনি এই সম্পর্কে আগামী দিনে কি পরিস্থিতি থাকতে পারে, আমাদের মীন রাশি বন্ধুদের পার্টনার কি ভাবছে দেখিনি। মীন রাশি পার্টনার, আচ্ছা তোমরা এই রাশি, মানে এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখতে পারো। তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি দুটোতেই দেখে নিয়ে একটা শিওরিটি পেতে পারো। আর যদি তোমাদের পার্টনারের লগ্ন রাশি আর চন্দ্র রাশি জানা থাকে, সেটাও ক্রস ওয়াচ করতে পারো। ওকে, তো দেখে নি মীন রাশি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। মীন রাশি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। মীন রাশি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। অ্যাসেন্ডিং, আচ্ছা অ্যাসেন্ডিং, টেডি বিয়ার, ওকে। আর এটা কি কিউপিড স্যার, খুব সম্ভবত তোমার পার্টনার এই সম্পর্কটাকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যেতে চাইছে, আর তোমার প্রতি প্রচন্ড ইন্টারেস্টেড আছে। ইউনিয়ন, তোমাদের একটা নতুন ফেজ শুরু হোক সেটা চাইছে। এটা কি? হ্যাঁ, ব্যাকস্ট্যাব, এটা করতে গেল অ্যানাদার। হ্যাঁ, কিউপিড জারো তোমার সঙ্গে হঠাৎ করেই হয়তো ইনভিটেশন দিতে পারে তোমার সঙ্গে দেখা করার জন্য। ফ্লার্ট, ওয়ান্টেড টু ডেট, ডেট করার চেষ্টা করতে পারে। ইয়েস, লাভ, লাভিং, ব্লুমিং, ব্লুমিং, সরি ফর দ্য ব্ল্যাড, ব্লুমিং রোম্যান্স, রোম্যান্স ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। বাট বি কেয়ারফুল, রিলেশনশিপ ওভার হওয়ার চান্সেসও আছে। কোনো ভুল করতে যেও না, কোনো ভুল করলে কিন্তু পান থেকে চুন খসবে, মানুষটা কিন্তু সরে যাওয়ার চেষ্টা করবে। এখানে তোমাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসছে, একটা মানে ভালনারেবল অবস্থা, যে এই মুহূর্তে আমি এই মানুষটাকে একটা চান্স দিয়ে দেখতে চাই, আমার সম্পর্কটা চেঞ্জ হয় কিনা, আমার সম্পর্কের মধ্যে আমি পুরোপুরি আস্থা রাখতে চাই এই সম্পর্ক, এই মানুষটার করে আনকন্ডিশনাল, নিঃস্বার্থভাবে ভালোবাসা করছে। দুটো কার্ডই তোমরা দেখো, আই ক্যান শো ইউ, জানি না ওখান থেকে ক্লিয়ারিটি পাবে কিনা। এখানে দুটোতেই কিন্তু আনকন্ডিশনাল লাভ বলছে। গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ার এন্ড লাভ, অ্যাফেকশন রিটার্ন, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস, নিঃস্বার্থভাবে কিন্তু তোমাকে ভালোবাসছে। এই এই যে নিঃস্বার্থ ভালোবাসা ভীষণ কিন্তু ফার্জাইল হয়, ভীষণ কিন্তু নড়বড়ে হয়, একটু ঠকা লাগলে ভেঙে যায়। তো বি কেয়ারফুল, ভুল করো না কিছু। কি হতে পারে আগামী দিনে? ইয়েস, মীন রাশি বৃষভ, কন্যা, মকর হতে পারে, বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। মীন রাশি এটা তোমাদের এনার্জি।
খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু একটা বড় অফার দিতে পারে। দেখে নি কি আছে সম্পর্কটার মধ্যে, একটা বড় অফার হয়তো আসছে। দেখে নি আগামী আউটকাম, পদক্ষেপ কি আছে। মীন রাশি আগামী বললাম, মীন রাশি আগামী বড় পদক্ষেপ। নাইট অফ ওয়ান্স, একটা বড় পদক্ষেপ। জাজমেন্ট, ফোর অফ ওয়ান্স, বিয়ের একটা প্রস্তাব দেওয়ার পরিস্থিতি। রিলেশনশিপের একটা স্টেবিলিটির প্রস্তাব সে দেবে। স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, সব মেষ, সিংহ, ধনু হতে পারে। কোনো একটা বড় পদক্ষেপ কিন্তু তোমার পার্টনার নিতে চলেছে। হঠাৎ করেই কিন্তু দেখা করে তোমাকে, হুম তুমি কনফিউজ হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, এই কি বলছে। অবাক হয়ে যাবে, বাবা কি বলছে, আমাকে এরকম ভাবে বলছে, সত্যিই ও আমাকে এতটা ভালোবাসে, এরকম একটা অবাক হবে। ম্যানিফেস্ট করেছো তুমি এটা, রিয়েলিটি তোমার সামনে আসবে। ফোর অফ সোর্ডস, তুমি হয়তো কিছুক্ষণ চুপ করে যাবে, প্ল্যান করার চেষ্টা করবে। নাইট অফ, কিং অফ সোর্স, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। হুম হ্যাংম্যান, আপস অ্যান্ড ডাউন, মানে তুমি অবাক হয়ে যাবে। মেশিন, আচ্ছা, কনফিউজ হতে পারো। এমপ্রায়ার, বাড়ির লোকেরা কি বলবে, বা বড় বড়ে বড়রা কি বলবে, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে থাকবে। দেখে নি এবার এই রিলেশনশিপের আউটকাম কি, এই রিলেশনশিপের আউটকাম কি আছে, এই রিলেশনশিপের আউটকাম কি আছে। ও দেখো, ট্রাস্ট, কার্মিক পার্টনার, আর টাইম ফর অ্যাকশন। ডেফিনেটলি তোমার পার্টনার অ্যাকশন নিতে চলেছে। বিশ্বাসের একটা বড় জায়গা তোমাকে দিতে চলেছে। বি কেয়ারফুল, এই বিশ্বাস যাতে না ভাঙে। লিভ ইন দ্য প্যাশন, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, লিভ ইন দ্য মোমেন্ট, আর কিচ্ছু ভাববে না, সেই মুহূর্তে বাঁচো। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, জেন্ডার রুলস। হুম এখানে খুব সম্ভবত বড় একটা পদক্ষেপ তোমার পার্টনার নেবে। বিশ্বাস রাখার চেষ্টা করে। অ্যাওয়েকনিং, নিউ ডোর ওপেনিং, লুক বিয়ন্ড ইলিউশন। ডেফিনেটলি তোমার মনে হবে যে একটা ঘোরের মধ্যে আছো, কিন্তু আলটিমেটলি এটা সত্যি, সেটা বোঝার চেষ্টা করো। আর সেই হিসেবে তুমি নিজেকে জাগ্রত করো যে হ্যাঁ, এই মানুষটা যখন আমার দিকে এইভাবে এগিয়ে আসার চেষ্টা করছে, আমাকেও তাহলে সেইভাবে এই সম্পর্কের জন্যে খাটতে হবে। হুম ওকে, এই সম্পর্কের জন্য আমাকেও সেই রকমই গুরুত্ব দিতে হবে। ওকে, তো বেস্ট অফ লাক মীন রাশি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় না নিজের ব্যক্তিগত রিডিং যাবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে এখানে শেষ করছি।